আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুক্তিস লাইফস্টাইল থেকে আমি মুক্তি। আশা করি দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে বেশ ভালোই আছেন। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি। তো আজকেও আর একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। আসলে বাংলাদেশের পরিস্থিতি যেভাবে ভয়াবহর ভিতর দিয়ে যাচ্ছে সেইভাবে আসলে আমরা বাঙালিরা কেউ মানসিক দিক থেকে ভালো নেই। আবার যেসব এলাকায় বন্যা দুর্গস্তরা আছে তারা শারীরিকভাবেও বেশ একটা ভালো নেই। তো আমরা যে যেখান থেকে পারি মানসিকভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, দূরে থেকে হলেও মানসিকভাবে সাপোর্ট দেওয়াটাই হচ্ছে বড় কথা। মানে একটা কথা বলতেই হয় যে বাংলাদেশ থেকে কেন জানি বিপদ যাচ্ছে না। আসলে একটা কথা আছে যে আল্লাহ নাকি ধৈর্যশীলদের বিপদের পরীক্ষা নেয়। তো এইটা হয়তো আমাদের বাঙালিদের জন্য হয়তো একটা ধৈর্যের পরীক্ষায় এইটাই মনে করব। তো ধৈর্যের পরীক্ষায় যেন আমরা সবাই উত্তীর্ণ হতে পারি এই কামনায় যে যেখান থেকে পারি কামনা করব। তো যাই হোক, আপনারা হয়তো আমার রান্নাবান্না দেখে অনেকেই মনে করতে পারেন যে বাংলাদেশের এই অবস্থা, অথচ আমরা বেশ ভালো মন্দ রান্নাবান্না করতেছি। আসলে আমার এই ভিডিওটা আজকের না, আমি মাঝে পড়ে আমার ফ্যামিলি সহকারে বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম। ওয়েদার চেঞ্জের জন্য আসলে আমরা সবাই ঠান্ডা জ্বরে অনেক দিন ভুগতেছিলাম, অনেক সমস্যার ভিতর দিয়ে যাচ্ছিলাম। এই কারণে আপনাদের সাথে অনেক দিন আমি ভিডিও শেয়ার করতে পারিনি। তো আমার এই ভিডিওটা অনেক দিন আগের, এই কারণে আপনাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করতেছি। এতদিন আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি শারীরিক অসুস্থতার জন্য, তাই পুরনো ভিডিওই আপনাদের সাথে নতুন করে শেয়ার করতেছি। যাই হোক, আমার আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখতেছেন তাদের কারো যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দেওয়ার অনুরোধ থাকলো। আর আমার চ্যানেলটিতে আজকে যারা নতুন বা প্রতিনিয়ত যারা আমার চ্যানেলটি দেখে যাচ্ছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখতে চান তাহলে ফেসবুক পেজে যে আমার ভিডিওটি দেখে আসতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো যাই হোক, রান্নার মাঝখানে আমার বড় মেয়ে আবার আমাকে একটু রান্নায় হেল্প করলো। তো রান্না বান্না শেষ করে সমস্ত কাজকর্ম শেষ করে খাবার দাবারের জন্য চলে আসলাম। আর আপনাদের থেকে আজকে এই ভিডিও থেকে বিদায় নিয়ে নেব। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।